আজকে একাদশী অর্থাৎ 22 অক্টোবরের টিকিট সিনারিওটা ছিল যে আমরা এক্সপেক্ট করেছিলাম যে কাশ্মীরগামী ট্রেনগুলো দ্রুত টিকিট শেষ হবে, অর্থাৎ 1 মিনিটের মধ্যেই। সাউথ ইন্ডিয়া ছিল ওভারঅল, ভাইজ্যাক, কেরল এবং সাউথ ইন্ডিয়া কিছু। তো আমরা দেখে অবাক যে আমরা ক্যাজুয়াল নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম যে কাশ্মীরগামী ট্রেনের টিকিট হয়তো চাপ বেশি হবে, ওইটা নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়া ট্রেনের আজকে প্রচুর চাপ ছিল একাদশীতে, এবং এটা ট্রেন্ডসটা কিছুটা আর কি আমাদের আইডিয়া থেকে বাইরে প্রেসার ছিল। এবং আদারওয়াইজ আপনারা তো জানেন যে হরিদ্বার, ঋষিকেশ বা কালকা এগুলোতে চাপ থাকে, এগুলোতে সারা বছর একাদশীতে চাপ থাকে। আর একটা এক্সাম্পল, যে অনেকেই টিকিট করতে গিয়ে কালকাতে যদি কারো একও ওয়েটিং থাকে বা 5ও ওয়েটিং থাকে এসিতে, থার্ড এসি বা সেকেন্ড এসিতে ওয়েটিং থাকে, তাহলে জেনে নেবেন যে ওই টিকিট কিন্তু কনফার্ম হবে না। সেটার কিন্তু আপনারা অন্য অপশন বার করুন, অথবা সেটার যদি আপনি ভরসায় থাকেন তাহলে কিন্তু আপনার সেই সময় অসুবিধা হবে। অতএব তাই আপনাদের প্রত্যেককেই বলবো যে যারা টিকিট করছেন, ট্রাভেল এজেন্ট তারা তো করছেন, তাদের নলেজের প্রয়োজন নেই। বাট যারা ইন্ডিভিজুয়াল টিকিট করছেন, অর্থাৎ নিজেরা ফ্যামিলি নিয়ে যাবেন ঘুরতে এবং নিজেরাই যাবেন, তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনাদের টিকিট প্রেসারটা মোটামুটি লক্ষ্মী পুজোর পরের ডেট থেকে কমবে। বাকি তো একাদশী, দ্বাদশীতে টিকিটের চাপ থাকবে এবং ব্যাক টিকিটেরও চাপ থাকবে। তো আমি সিচুয়েশন ওয়াইজ এভরিডে আপডেট দেব এবং আপনাকে বলে দেবো যে কোন কোন লাইনে প্রেসার কম হতে পারে। আর আপনারা আমাকে কমেন্টে লিখে জানান যে আপনি কোন রুট নিয়ে জানতে চাইছেন, যে টিকিট কিভাবে পাবেন অথবা কোন রুটে প্রেসার কম থাকবে, সেটা আমি আপডেট দেবো। তো অবশ্যই আপনারা কমেন্টে জানান কার কার টিকিট হয়েছে, কে কে নিজে করতে গেছিলেন যে টিকিট করতে পারেনি, আর কোন কোন ট্রাভেল এজেন্ট কত টিকিট করেছেন। সো আজকের ছিল এই আপডেট পুজোর রেল টিকিট নিয়ে। আপাতত বাবাই টাটা। আজকে রোববার, তবুও যেতে হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পুরো রাজ্য জুড়ে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ফেস্টিভ্যাল চলছে, এবং আজকে সেন্টার হচ্ছে বহরমপুর এবং আগামী নেক্সট সানডেতে সেন্টার হবে চাকদা। তো আমি বহরমপুরে সেই ফেস্টিভ্যাল সেন্টারেই যাচ্ছি। সব আপাতত বাবাই টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, ঘোরাতে থাকুন।